আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পৃথিবীর যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। ফ্রেন্ডস, আজকে টেন্স পূর্ববর্তী জানতে হয় এমন আরেকটা বিষয় নিয়ে আমরা আলাপ করব। সেটা হচ্ছে নাম্বার। এই নাম্বার সম্পর্কে মোটামুটি একটু ধারণা না থাকলে টেন্স বোঝাটা একটু মুশকিল হয়ে যায়, যার জন্য আমরা নাম্বার বিষয়টাকে আগে একটু বুঝে নেব। ইংরেজি নাম্বার, NUMBER, এই নাম্বার কথার বাংলার অর্থ হইল বচন। ঠিক আছে, এখন নাম্বার বা বচনটা কি আসলে? যদি আমরা একেবারে স্পষ্ট সংজ্ঞা দিতে যাই তাহলে বলবো, যে সকল শব্দ দ্বারা কোনো ব্যক্তি বস্তুর সংখ্যা বা পরিমাপকে বোঝায়, এক বা একাধিক সংখ্যা বা পরিমাপকে বোঝায়, তাকেই নাম্বার বা বচন বলে। আবারও শুনি, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বস্তুর সংখ্যা বা পরিমাপকে বোঝায়, এক বা একাধিক সংখ্যা বা পরিমাপকে বোঝায়, তাকেই নাম্বার বা বচন বলে। দুইটা উদাহরণ শুনি, আমরা স্পষ্ট বুঝতে পারব। যেমন আমি আপনাকে বললাম, আমার বইটি দাও। ইংরেজিতে যদি আমরা বলি তাহলে কি বলি, যে প্লিজ গিভ মি এ বুক, বা গিভ মি দ্য বুক। আমাকে বইটি দাও, প্লিজ গিভ মি দ্য বুক। দয়া করে আমাকে বইটি দাও। এই যে এখানে যে বস্তুটা বই মানে বুক, এই সেন্টেন্স শুনে আমরা কি উপলব্ধি করলাম? কয়টা বই দিতে বলা হয়েছে? একটা নাকি অনেকগুলো? কি বলা ছিল? প্লিজ গিভ মি দ্য বুক, আমাকে দয়া করে বইটি দাও। বইটি তার মানে কয়টি বই? একটি বই। ওকে, একই কথা যদি আমি এবার এইভাবে বলি, প্লিজ গিভ মি মাই বুকস, প্লিজ গিভ মি মাই বুকস, দয়া করে আমাকে আমার বইগুলো দাও। এবারে কথাটা কি দাঁড়াইলো? বইগুলো দাও। প্রথম সেন্টেন্সে আমরা শুনেছিলাম বুক মানে বইটি, দ্য বুক বইটি। পরের সেন্টেন্সে হয়ে গেল বুকস মানে আমার বইগুলো দাও। এই যে দুইটা সেন্টেন্সে শব্দ কিন্তু একটাই ছিল, বুক। প্রথমবারে বলছি বুক, পরের বারে বলছি বুকস, বই আর বইগুলো। এই যে শব্দটা দ্বারা সংখ্যার যে ধারণা পেলাম আমরা, প্রথম বাক্যে বলা হয়েছে একটা বইয়ের কথা, আর দ্বিতীয় বাক্যে বলা হয়েছে অনেকগুলো বইয়ের কথা। এই ধারণাটার নামই হচ্ছে কি? নাম্বার বা বচন। এই নাম্বার বা বচনকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে এক বচন, আর প্লুরাল নাম্বার মানে হচ্ছে বহু বচন। এক বচন বা সিঙ্গুলার নাম্বারের সংজ্ঞাটা হচ্ছে এই, মানে যে সকল শব্দ দ্বারা একটা মাত্র ব্যক্তি বস্তুকে বোঝায়, একটা মাত্র বস্তুকে যদি বোঝায়, ব্যক্তিকে যদি বোঝায়, তখন আমরা সেটাকে বলি সিঙ্গুলার নাম্বার বা এক বচন। আর যদি এই শব্দ দ্বারা দুই বা তার অধিক কোনো ব্যক্তি বস্তুকে বোঝায়, তখনই আমরা সেটাকে বলি প্লুরাল নাম্বার বা বহু বচন। কথাটা কি বোঝা গেল? তাইলে নাম্বার কয় প্রকার? দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার বা এক বচন হইল যে শব্দ দ্বারা একটা মাত্র ব্যক্তি বস্তুকে বোঝায়, তখন এটাকে বলি আমরা সিঙ্গুলার নাম্বার। আর যখন একের অধিক বুঝাবে, দুইটা বা তারও বেশি সংখ্যা যদি বুঝায়, তখন আমরা সেটাকে বলি প্লুরাল নাম্বার। কথা কি বোঝা গেল? আচ্ছা, এবার আমি আপনাকে কিছু শব্দ বললাম। সাপোজ আমি বাংলাতে আপনার বোঝার জন্য বলি, যেমন কলম।
কলমগুলো। ইংলিশে যদি বলি পেন, পেন্স, তাহলে প্রথম বাক্যে কলম, কয়টা কলম? একটা কলম। কলমগুলো, কয়টা কলম? অনেকগুলো কলম। ইংলিশে বলছি পেন মানে একটা পেন, আর পেন্স মানে অনেকগুলো কলম। ঠিক না কথা? অনেকগুলো পেন্স। এইরকমভাবে ইংরেজিতে আমরা নাম্বার একবচন থেকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য অনেকগুলো শব্দ আছে যেখানে শব্দের শেষে এস লাগিয়ে কি করা হয়? প্লুরাল করা হয়। ঠিক আছে? কিছু শব্দ আছে ইএস লাগিয়ে প্লুরাল করা হয়। আবার কিছু শব্দ আছে যেগুলো শুধু মাঝখানের ভাওয়েল পরিবর্তন করেও প্লুরাল করা হয়। এরকম কয়েকটা নিয়ম আছে। যাই হোক, তো আমাদেরকে এই সিঙ্গুলার এবং প্লুরাল এই বিষয়ে একেবারে প্রাথমিক ধারণাটা যদি না থাকে তখন আমরা টেন্সের আলোচনাটাও ভালো বুঝি না, এবং আমাদের শিক্ষা জীবনে সকলকেই এই সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার জিনিসটা ভালো করে বুঝতে হয়। আমরা কয়েকটা শব্দ উদাহরণ হিসেবে আরো ব্যবহার করি। কি কি ব্যবহার করেছি ইতিমধ্যে? যেমন বুক, বুকস। বুক হইল সিঙ্গুলার, বুকস হইল প্লুরাল। পেন, প্যান্ট, তার মানে পেন হইল কলম সিঙ্গুলার, আর পেন্স কলমগুলো প্লুরাল। ভয়, ভয়েজ, ভয় হইল বালক, ভয়েজ বালকেরা। গার্ল, গার্লস। স্কুল, স্কুলস। ভ্যাড, ভ্যাডস। এইভাবে সিঙ্গুলার এবং প্লুরাল এই শব্দগুলো সম্পর্কে আমাদেরকে আরও একটু ডিটেলস জানতে হবে। সময় সাপেক্ষে যাদের জানার ক্যাপাসিটি আছে, আমরা পরবর্তীতে নাম্বার পরিবর্তন কিভাবে করতে হয়, অর্থাৎ এক বচন থেকে কিভাবে বহু বচন করতে হয়, এরকম কিছু গুরুত্বপূর্ণ শব্দ নিয়েও ইনশাল্লাহ আলোচনা করব। তো প্রাথমিক যে ধারণাটা নাম্বার সম্পর্কে, আমি আশা করি আপনারা এখান থেকে ক্লিয়ার হয়েছেন। কোনো সেন্টেন্সে যে শব্দগুলো কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যা বা পরিমাপ উল্লেখ করে তাকেই আমরা নাম্বার বা বচন বলি। নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার মানে এক বচন, প্লুরাল নাম্বার মানে বহু বচন। সিঙ্গুলার নাম্বার হলো যে শব্দ দ্বারা একটা মাত্র ব্যক্তি বস্তুকে বোঝায়, সেটাই হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আর যে শব্দগুলো দ্বারা একের অধিক বুঝাবে সেটা হচ্ছে প্লুরাল নাম্বার। আশা করি এই বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে, প্রয়োজনে একবার, দুবার, তিনবার এই লেকচারটা শুনে ভালো করে বুঝে নেবেন। এবং এগুলো যদি আমরা ভালোভাবে বুঝি তাহলে ইনশাল্লাহ আমরা টেন্সের আলোচনাগুলোও ভালোভাবে বুঝতে পারব। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।